অনেকেই দেখা যায় হজ থেকে ফিরে এসে আলহাজ কিংবা হাজি এই লকবগুলো এই উপাধিগুলো ব্যবহার করেন। তো প্রথম জানতে চাওয়া হচ্ছে হাজি এবং আলহাজের মধ্যে পার্থক্য কী এবং এটা লাগানো কতটুকু সঠিক? দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ১৬ লক্ষ সাহাবী হজ করেছেন। তারা হলেন ইসলামের প্রথম হাজি। কিন্তু কোনো সাহাবীর নামের শুরুতে আমি আলহাজ শব্দটা দেখিনি। সুতরাং বোঝা যাচ্ছে যে হজ করার পরে নামের শুরুতে হাজি অথবা আলহাজ লাগানো এটা সুন্নার খেলাফ এবং সাহাবীদের আমলের খেলাফ। আমি সম্ভবত ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং মালয়েশিয়াও কোথাও কোথাও দেখেছি এখানে হাজি শব্দটা ব্যবহৃত হয়। এর বাইরে পৃথিবীতে অন্য কোথাও হাজি শব্দ আছে কিনা, বিশেষ করে মক্কা মদিনা কোনো হাজি তো আমরা দেখিনি। মক্কার ইমামদেরকে আমরা খুব কাছ থেকে চিনি, মদিনার ইমামদেরকে খুব কাছ থেকে চিনি। তাদের সাআদাত দুক্তুর তার মানে তাদের নামের শুরুতে ডক্টরেটের কথাটা বলা হয়, শায়েখ বলা হয়। আল হাজ এই শব্দটা শুনিও নি দেখিও নি, আল্লাহ আমাদের ক্ষমা করেন। দ্বিতীয় আরেকটি কথা আপনি বলেছেন, সেটি আমি আপনাকে যদি একটু বলতে চাই যে হজরতে সাবিত রহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন, সাবিত বানানি। তিনি হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলে তার হাতে চুমা খেতেন, তার হস্তযুগলে চুমা খেতেন তিনি। আর বলতেন, হে আনাস, আপনার এই হাতটা সেই হাত যেটাকে নবীজি স্পর্শ করেছেন। আপনি সেই মানুষ যে মানুষটায় নবীজি স্পর্শ করেছেন। আমাদের হজ থেকে যারা ফিরে আসেন তাদের গায়ে জমজমের সুঘ্রাণ থাকে। কেন? তিনি জমজম পান করেছেন, জমজম গায়ে মেখেছেন, মাথায় দিয়েছেন। জমজমের সৌরভ এবং সুবাস তিনি ধারণ করেছেন। যে চোখ কাবা দেখে এসেছে, এই চোখের দিকে তাকালেও তো আনন্দ। এই চোখ তো কাবা দেখেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, রসুল বলেছেন যে যখন কোনো মানুষ হজ থেকে ফিরে এবং তুমি তার সাথে তোমার দেখা হয়, ফাসাল্লামা, তাকে সালাম করো, তার সাথে মুসাফা করো এবং তার কাছে তুমি তোমার ক্ষমার জন্য দোয়া চাও। ইযা লাকিতাল হজ ফাসাল্লাম আলাইহি, রাসূল বলেছেন ইযা লাকিতাল হজ, যখন কোনো হাজির সাথে তোমার দেখা হয়, সাক্ষাৎ ঘটে যায়, ফাসাল্লাম আলাইহি, তাকে সালাম করো, তার জন্য দোয়া করো এবং তার সাথে মুসাফা করো এবং তার কাছে তোমার ক্ষমার জন্য তুমি দোয়া চাও। এই জন্য বোঝা যায় যে মানুষটি আল্লাহর ঘর দেখে এসেছেন, যিনি হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন, রুকনে ইয়ামান স্পর্শ করেছেন, যার পদযুগল সাফা মারওয়া অতিক্রম করেছে, মিনা, মুজদালিফা, আরাফা এই পবিত্রতা যিনি ধারণ করেছেন, যিনি মদিনার কালো গিলাফের শুভ্রতা, মক্কার কালো গিলাফের শুভ্রতা, যিনি কাবার ছায়া, কাবার মায়া, কাবার সৌরভ, কাবার আলো, কাবার পরশ এবং মদিনার স্বরূপ ধারণ করেছেন, এই মানুষের কাছ থেকে তো সত্যি আমাদের দোয়া চাওয়া উচিত। আর যিনি ঘুরে এসেছেন তিনি যে এই কথা মনে রাখেন যে রব্বুল আলামিন আমাকে যে হজ করার তৌফিক দান করলেন, সুতরাং আমার হজের আগের জীবন আর পরের জীবন যেন এক না হয়। আমি 30 সেকেন্ডে আপনাকে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন। 1 নম্বর হলো আফশুস সালাম, হজ করার পরে বেশি বেশি সালাম দিতে হবে। আমি হাজি সাহেব, মানুষ আমাকে সালাম দেবে এমন নয়, আমি আগে সালাম দেব। ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়ানো। ওয়াকুমু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, পৃথিবী যখন ধরিত্রী ঘুমিয়ে যায়, নির্জনতার পরিবেশ যখন কায়েম হয়, তখন আমি দাঁড়িয়ে যাব কাবাকে কেন্দ্র করে, মক্কার কথা মনে করে তাহাজ্জুদের নামাজ শামিল হব। আপনাকে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে চমৎকার আলোচনা করেছেন।